আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, চলছে ইসলামের অন্যতম এক আরবি মাস। এই মাসে সংঘটিত হওয়া ঘটনা ইসলামিক ইতিহাসের এক কালো অধ্যায়। আর এই মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক কারবালা ঘটনা যিনি নিজ চোখে অবলোকন করেছেন তিনি হলেন ইসলামের চতুর্থ ইমাম হযরত জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। আজকে আপনাদের মাঝে বিশেষভাবে তুলে ধরব হযরত জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি সত্য এবং মিথ্যার পার্থক্য করে নিজের জীবনের সবটুকু সময় ইসলামের জন্য নিবেদন করে গেছেন। তার সম্পূর্ণ জীবনী আজ আপনাদের মাঝে তুলে ধরব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের একমাত্র প্রদীপ হযরত জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে রাসূলের বংশ জগতের বুকে প্রকাশ লাভ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র শেরে খোদা হযরত আলী কালিমুল্লাহ ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের আদরের দুলাল হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার পিতা। পারস্যের বাদশাহ তৃতীয় ইয়াজিদ গাদ্দার ছিলেন তার নানা। বাদশার কনিষ্ঠ কন্যা হযরত সাহারা বানু রহমতুল্লাহ আলাইহি ছিলেন তার মাতা। মাতার একান্ত আকাঙ্ক্ষা ছিল আল্লাহ পাক যদি তাকে পুত্র সন্তান দান করেন তবে নাম রাখবেন আলী। ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি মায়ের কুল আলোকিত করে মদিনায় জন্ম লাভ করেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রাখলেন আলী ইবনে হোসাইন, তবে জয়নাল আবেদিন উপাধিতে সমধিক পরিচিত ছিলেন। ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন চতুর্থ ইমাম। এই মহামানব পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্মম ঘটনা নিজ চোখে অবলোকন করেছেন এবং সমস্ত জীবন তিনি সত্য ও মিথ্যার পার্থক্য বিশ্ববাসীর নিকট প্রচার করেছেন। ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি শৈশবের প্রথম দিনগুলো অতিবাহিত করেন পিতামহ আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্নেহক্রয়ে এবং পরবর্তীতে লালিত পালিত হন চাচা ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পৃষ্ঠপোষকতায়। হিজরি ৬১ তে কারবালার দুরাচার ইয়াজিদ বাহিনীর হাতে পিতা, চাচা, ভাই বোন ও আত্মীয় পরিজনের গণহত্যা এবং গণবন্দির সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু বালক জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু প্রায় অবস্থায় পড়েছিলেন। ফুপু হযরত জয়নব রহমতুল্লাহ আলাইহি তার সুশ্রীয় ছিলেন। তাই 10ই মুহররম সে ভয়াবহ ঘটনার দিনে তিনি যুদ্ধে যোগদান করতে পারেননি। তা ছিল মহান আল্লাহরই সিদ্ধান্ত। ইয়াজিদের সৈন্যরা তাকে হত্যা করতে গেলে আল্লাহর ইচ্ছায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবু থেকে তার আত্মীয় পরিজনের কাছ থেকে শেষ বিদায় নিতে এসেছিলেন, এই অবস্থাতেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ বিদায় লগ্নে পুত্র হযরত জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহিকে পরবর্তী ইমাম হিসাবে নিযুক্ত করে যান। কারবালার ঘটনার পর ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ও তার ফুপু হযরত জয়নব রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত না থাকতেন তাহলে কারবালার শহীদদের আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে সংঘটিত ওই বিপ্লবকে নিছক একটা দুর্ঘটনা বলে প্রচার করা ইয়াজিদের চক্রান্ত সফল হতো। কিন্তু মহান আল্লাহর ইচ্ছায় ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ও তার ফুপু হযরত জয়নব রহমতুল্লাহ আলাইহি কারবালা থেকে বন্দী অবস্থায় কুফা ও দামেস্কে যাবার পথে স্বল্প সময়ে জনগণকে জানিয়ে দেন যে কারবালায় প্রকৃতপক্ষে কি ঘটেছিল এবং কারা ছিল ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও কারা ছিলেন ইসলামের লেবাসদারী জালেম শাসক। কারবালার মর্মবিদারী যুদ্ধ শেষে নিষ্ঠুর ইয়াজিদ
বর্বর সৈন্যরা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কর্তৃত্বশীল এবং নবী পরিবারের বন্দী নারী ও শিশুদের কুফায় ইবনে ইয়াজিদের সম্মুখে নিয়ে আসে। ইবনে ইয়াজিদ নবী পরিবারের সদস্যদের দেখে আস্ফালন ও বিদ্রূপ করতে শুরু করে। মহিষী নারী হযরত জয়নব রহমতুল্লাহ আলাই দুরাচারের প্রতিটি কথা জবাব দিলেন। ইবনে ইয়াজিদ বালক হযরত জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাইকে নাম জিজ্ঞাসা করলে ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাই জবাবে বললেন, আমি আলী ইবনে হোসাইন। দুরাচার আশ্চর্য হয়ে বলল, এখনো তুমি বেঁচে আছো? তোমাকে কি এখনো হত্যা করা হয় নাই? ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাই পাপাত্মার প্রতি ভ্রুক্ষেপ না করে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত বর্ণনা করেন। আল্লাহ পাক প্রত্যেককেই তার নির্ধারিত সময়ে মৃত্যু দান করেন। আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো জীবেরই মৃত্যু নাই। এই কথা শোনার পর ইবনে ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাইকে হত্যা করার জন্য অগ্রসর হলেন। হযরত জয়নব রহমতুল্লাহ আলাই তার ভ্রাতুষ্পুত্র বুকে জড়িয়ে চিৎকার করে বললেন, খবরদার পাপিষ্ঠ, এই বালকের গায়ে হাত তোলার আগে আমাকে হত্যা করো। তোমরা আখিরি নবীর রক্তধারা দুনিয়ার বুক হতে মুছে ফেলার ষড়যন্ত্র করেছ। ইবনে ইয়াজিদ উদ্ধৃত তরবারি অবনত করে পেছনে হটে যায়। বিক্ষোভে ভয়ে ইবনে ইয়াজিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কর্তৃত্বশীল এবং নবী পরিবারের সদস্যগণকে দামেস্কে ইয়াজিদের নিকট পাঠিয়ে দেয়। ইয়াজিদের বর্বর বাহিনী লোকেরা যখন মহিলা ও শিশুদের বন্দী করে উটের খালি পিঠে করে রশি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল এবং অসুস্থ সত্ত্বেও ইমামের ঘাড়ে ও পায়ে গোড়ালিতে ভারী শিকল পরিয়ে খালি পায়ে কারবালা থেকে কুফা ও দামেস্কে পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করেছিল, তখন ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাই এক মুহূর্তের জন্য তার প্রভুর আরাধনা থেকে মনোযোগ হারায়নি। ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাইয়ের তেজদীপ্ত ও স্পষ্ট বক্তব্য ইয়াজিদের পছন্দ হলো না। সে গণরোষের ভয়ে নবী পরিবারের সদস্যগণকে মদিনায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। নবিয়া আমল থেকেই সিরিয়ার মসজিদে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বংশ ও হযরত আলী কালিমুল্লাহকে নিয়ে কুচ্ছত রটনা করা হতো। তদন্ত অত্যন্ত সূক্ষ্মভাবে তারা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়াতের বিরুদ্ধে মিথ্যা রটনা করত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেগুলো সমাজে প্রচার হতো। এখনো সমাজে সে মিথ্যা রটনাগুলো অস্তিত্ব লক্ষ্য করা যায়। কারবালার মর্মান্তিক ঘটনার পর নবী পরিবারের যেদিন মদিনায় রওনা হবেন সেদিন ছিলেন শুক্রবার। শামের সিরিয়ার মসজিদে উপস্থিত ছিলেন ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাই। তখন এই মসজিদে হযরত আলী কালিমুল্লাহ ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্দেশ্য করে অপমানজনক কথা বলছিল ইয়াজিদের বেতনভোগী খতিব। ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাই খতিবকে বললেন, খতিব, তুমি ইয়াজিদকে সন্তুষ্ট করতে গিয়ে দোজখে নিজের জন্য স্থান তৈরি করছো। অতঃপর তিনি ইয়াজিদের দিকে ফিরে বললেন, আমাকেও মিম্বারে যেতে দাও, আমিও কিছু কথা বলবো যাতে আল্লাহ খুশি হবেন ও উপস্থিত লোকেদের কল্যাণ হয়। উপস্থিত লোকেদের চাপের মুখে ইয়াজিদ অনিচ্ছা সত্ত্বেও তাতে রাজি হয়। ইমাম জয়নাল আবিদিন রহমতুল্লাহ আলাই মহান আল্লাহর আদেশে প্রশংসা সূচক বাক্য বলা পর বলেছিলেন, হে জনতা, আল্লাহ আমাদের 6টি গুণ ও 7টি মর্যাদা দিয়েছে। জ্ঞান, সহনশীলতা, উদারতা, বাগদাতি, সাহস, বিশ্বাসীদের অন্তরে আমাদের প্রতি ভালোবাসা। আমাদের মর্যাদাগুলো হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সিংহ ও সত্যবাদী আমিরুল মুমিনিন হযরত আলী কালিমুল্লাহ, বেহেশতের 2 পাখার অধিকারী হযরত জাফর আতাউর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং
শহীদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের থেকে, আর আমরাও তাদের থেকেই। যারা আমাকে জানে তারা তো জানে, যারা জানে না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমার বংশ পরিচয়। হে জনতা, আমি মক্কা ও মিনার সন্তান, আমি জমজম ও সাফার সন্তান, আমি তার সন্তান যিনি হাজে আসওয়াদ তুলেছিল তার কলবের প্রান্তর ধরে, আমি ওই শ্রেষ্ঠ ব্যক্তির সন্তান যিনি কাবা তওয়াফ করেছেন ও সাহি করেছেন তথা হজ করেছেন। আমি এমন এক ব্যক্তির সন্তান যাকে এক রাতেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল। আমি হোসাইনের সন্তান যাকে কারবালা নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি হযরত আলীর সন্তান যিনি মুর্তজা, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যিনি বাছাইকৃত, আমি ফাতিমাতুজ জোহরার সন্তান, আমি সিদরাতুল মুনতাহার সন্তান, আমি শাজরাতুল মুনতাহার বা বরকতময় গাছের সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সন্তান। আমি এমন একজনের সন্তান যিনি নিজের রক্তে ডুবে গেছে। আমি এমন একজন সন্তান যার শোকে রাতের আধারে জিনেরা বিলাপ করেছিল। আমি এমন একজন সন্তান যার জন্য শোক প্রকাশ করা হয়েছিল পাখিরা। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির এই খুতবা এ পর্যন্ত পৌঁছালে উদ্বেলিত জনতা চিৎকার করে কাঁদতে লাগলো ও বিল্লপ করতে শুরু করলো। ফলে ইয়াজিদ আশঙ্কা করলো যে গণবিদ্রোহ শুরু হতে পারে। সে মুয়াজ্জিনকে তখনই আজান দেওয়ার নির্দেশ দিল। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি আজানের প্রতিটি বাক্যের জবাবে আল্লাহর প্রশংসাসূচক বাক্য বলছিলেন। যখন মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি মাথা থেকে তার পাগড়ি মোবারক নামিয়ে মুয়াজ্জিনের দিকে তাকিয়ে বললেন, আমি এই মুহাম্মদের নামে অনুরোধ করছি তুমি এক মুহূর্ত নীরব থাকো। গণবিদ্রোহের অংশ করায় দিশেহারা ও আতঙ্কিত ইয়াজিদের অবস্থা বেগতিক দেখে নামাজ শুরু করার নির্দেশ দেয়। কিন্তু ক্ষুব্ধ জনতা অনেকেই মসজিদ থেকে বেরিয়ে যান। ফলে গণবিদ্রোহের ভয়ে আতঙ্কিত ইয়াজিদ কারবালা থেকে বন্দী করে আনা নবী পরিবার ও ইমামের সঙ্গীদের মুক্তি দিতে এবং তাদেরকে সম্মানে মদিনায় পাঠিয়ে দিতে বাধ্য হয়। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি তার পিতার শাহাদাতের পর প্রায় 34 বছর জীবিত ছিলেন এবং সমগ্র জীবনকাল নিবেদিত চিত্তে আল্লাহর ইবাদত বন্দিগি ও শহীদ পিতার স্মরণের মধ্যে অতিবাহিত করেন। তিনি অধিক পরিমাণে নামাজ ও সেজদারত থাকতেন বিদায় সাজ্জাদ হিসেবে পরিচিত লাভ করেন। ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার প্রতি এত বেশি মনোযোগ থাকতেন যে নামাজের প্রস্তুতির জন্য ওযু করার সময় তার চেহারার পরিবর্তন লক্ষ্য করা যেত এবং নামাজের দণ্ডায়মান অবস্থায় আল্লাহর ভয়ে তার শরীর কাঁপতে থাকতো। কেন এমন হতো জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, তোমরা কি জানো না নামাজে আমি কার সামনে দাঁড়াই এবং কার সাথে কথা বলি? শুধু তাই নয়, আশুরার সেই ভয়াল দিনটিতে ইয়াজিদ বাহিনী যখন তার পিতা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবের ওপর হত্যাযজ্ঞ চালায় এবং শিবিরে আগুন ধরিয়ে দেয়, তখনও ইমাম তার প্রভুর বন্দিগিতে নিমগ্ন ছিলেন। মদিনায় পৌঁছে ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে এসে হৃদয়ের সব যন্ত্রণা উজাড় করে সান্ত্বনার শীতল স্পর্শ পেলেন। বালক বয়সে তিনি ইমাম পরিবারের একমাত্র উত্তরাধিকারী হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ করলেন।
পরবর্তীতে ফুপু হযরত জয়নব রহমতুল্লাহ এর নির্দেশে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কন্যা হযরত ফাতেমা রহমতুল্লাহ এর সাথে ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ এর শুভ বিবাহ সম্পন্ন হয়। তাদের মাধ্যমে ইমাম পরিবারের দুটি শাখাকে একত্রিত করে পবিত্র রক্তধারা সংরক্ষিত করা হয়। ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ নিভৃত জীবনযাপন করতেন। তিনি ছিলেন অত্যন্ত নিবিড় স্বভাবের একজন পরোপকারী মহামানব। তিনি পিতামহ ইমাম আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মতো রাতে নিজের পিঠে আটার বস্তা রুটি বহন করে মদিনার গরিব পরিবারগুলোকে পৌঁছে দিতেন। তিনি শত্রুদের প্রতিও অতিথেয় পরায়ণ ছিলেন। তিনি অকুণ্ঠ চিত্তে সর্বদা শত্রুদেরও সঠিক পথ বাতলে দিতেন। দাস দাসীদের কল্যাণ সাধনে তিনি সর্বদা যত্নশীল ছিলেন। মুসলিম জাহানের সর্বপ্রেক্ষীয় শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করার পরও ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি সমান এবং অকৃত্রিম ভালোবাসা প্রদান করতেন। তার চরিত্র মাধুর্যের মাঝে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম ব্যক্তিত্ব পরিপূর্ণভাবে ফুটেছিল। কারবালার ঘটনার পর তিনি যখন পানি দেখতেন, পিতার সহ কারবালার শহীদদের চরম পিপাসার কথা ভেবে কান্নায় ভেঙে পড়তেন। কোনো ভেড়া বা দুম্বা জবাই করার দৃশ্য দেখলেও কেঁদে আকুল হতেন। তিনি প্রশ্ন করতেন, এই পশুগুলো জবাই করার আগে পানি পান করানো হয়েছে কিনা, পানি দেওয়া হয়েছে। এই কথা শোনার পর তিনি বলতেন, কিন্তু আমার বাবাকে পানি না দিয়ে জীবন্ত অবস্থায় জব করেছিল এজিদের সেনারা। ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি বেশি পরিমাণে রোজা রাখতেন। ইফতারের সময় তিনি কাঁদতে কাঁদতে বলতেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে হত্যা করা হয়েছে ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থায়। ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি অধিকাংশ সময়ে দিনে রোজা রাখতেন ও রাত জেগে ইবাদত করতেন। রোজা ভাঙ্গার সময় তিনি তার পিতার ক্ষুধার্ত ও পিপাসার্ত অবস্থার কথা উল্লেখ করে এত বেশি কান্না করত যে অশ্রুতে খাবার ভিজে যেত। জীবনের শেষ পর্যন্ত এই অবস্থাই ছিল তার। একদিন তার খাদেম কান্নারত অবস্থায় তাকে বললেন, আপনার দুঃখ ও আহাজারি শেষ হয়নি? উত্তরে তিনি বললেন, তোমার জন্য আক্ষেপ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। তার 12 জন সন্তান ছিল, কিন্তু আল্লাহ তার এক পুত্র ইউসুফকে চোখের আড়াল করে রেখেছিল। তার সুখে দুঃখে অতিরিক্ত কান্নায় তিনি প্রায় অন্ধ হয়ে পড়েছিল এবং চুল পেকে গিয়েছিল, পিঠ বাঁকা হয়ে গিয়েছিল। সন্তান জীবিত থাকা সত্ত্বেও তার এই অবস্থা হয়েছিল। আর আমি আমার পিতা, ভাই এবং পরিবারের 18 জন সদস্যকে মাটিতে পড়ে যেতে ও নির্মমভাবে শহীদ হতে দেখেছি। তাই কিভাবে আমার দুঃখ ও অশ্রু থামাতে পারবো? ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহির 8 জন পুত্র সন্তান ছিল। প্রত্যেকেই বিখ্যাত সাধক ও আলেম হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তবে অনেকের মতে ইমাম জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাইহি 95 হিজরি 25 মুহররম মদিনায় ওফাত লাভ করেন। তার দেহ মোবারক দাফন করা হয় মদিনার জান্নাতুল বাকিতে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ অতি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এ পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।